এই একটা ব্যঞ্জন দে তো। ম্যাডাম ব্যঞ্জন তো নাই, ডারবি আছে। কি? এই ফকিনীর বাচ্চা, তুই আমাকে ডারবি খেতে বলিস? তুই জানিস না আমি ব্যঞ্জন ছাড়া খাই না, আবার বলিস ডারবি খেতে। আচ্ছা শোন, গুল্লির সুইচ আছে না, ওইটা দে। ম্যাডাম আমার কাছে ডারবি ছাড়া কোনো সিগারেটই নেই, আপনি আজকের মতো ডারবিই খান। এই ফকিনীর বাচ্চা, তুই কি বললি? আমি ডারবি খাবো? তুই জানিস না আমি ব্যঞ্জন ছাড়া খাই না। আর এই শ্রাবণ, তুই ওকে বলিসনি আমি কে? আমার পরিচয়টা ওকে ভালো করে দে তো। এই তুই কি ওকে চিনিস না নাকি? ওর পরিচয় তো সবাই জানে, ও হচ্ছে চেয়ারম্যানের ভাগ্নি। ও যেটা চাইবে সেটা এখানে রাখতে হবে, যদি না রাখিস না পুরো দোকানটা তুলে দেবো। ভাইয়া আজকে তো প্রথম রমজান, আর এই রমজান মাসে কেউ সিগারেট তেমন খায় না, এই জন্য অমনভাবে সিগারেট আনা হয় না। আর তাছাড়া অন্য সব কিছুই আছে সিগারেট বাদে। এই ফকিনীর বাচ্চা, তার মানে তুই কি বলতে চাচ্ছিস আমরা রোজা রাখি না, আমরা বেরোজগার? হ্যাঁ, এই তুই রোজা রাখিস? এই ফকিনীর বাচ্চা, দে সিগারেট দে। এই যে ম্যাম। এই শ্রাবণ, আজকে না প্রথম রমজান, পার্টি করা লাগবে না? এখান থেকে যা যা লাগে নিয়ে নে, আজকে ভরপুর এনজয় হবে। আরে ফকিনির দোকানে আর কি আছে কত? আচ্ছা ঠিক আছে, এই যে কয়টা জিনিস নিলেই হবে। হুম, নে নে সব নে। চল তাহলে চল, এগুলো দিয়ে হয়ে যাবে আমাদের। হ্যাঁ চল। ম্যাডাম দাঁড়ান, এরকম ভাবে যদি আমার দোকান থেকে সবকিছু আপনারা ফ্রিতে নিয়ে যান তাহলে আমরা চলবো কিভাবে বলেন? কি? এই ফকিনীর বাচ্চা, তুই আমাকে পিছন থেকে ডাকলি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। এই একে বুঝা তো। এই তুই কার কাছে টাকা চাইতেছস? এখন তো নিজের পায়ে খাড়ায় দোকান করতেছস, বেশি কথা বলে না পা দুটা ভাঙ্গা দিব। চুপচাপ দোকানদারি কর এখানে। এই চল। এই দাঁড়ান, আপনারা দুজন ওর সাথে এরকম খারাপ ব্যবহার করছেন কেন? আর তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজকে প্রথম রমজান, আর আজকে রমজানে একটা মেয়ের রাস্তায় সিগারেট খাচ্ছেন। এই আপনার সাহস তো কম না? এই চামচা, তুই এতক্ষণ চামচাগিরি করছিলি তাই না? তোদের ঠ্যাঙ্গের গিরা ভেঙে দেবে একদম। ওর সাথে খারাপ ব্যবহার কেন করছিস বল বল? কথা কস না কেন? ওর লগে এরকম খারাপ ব্যবহার কি জন্য করলি? এই তুই একটা মামুনি পোলা এসে রে আমাগর লগে কথা কইতে আসছস? এই তুই কি আমাকে পরিচয় জানাস? পরিচয় জানলে এনে দাঁড়ায় থাকতে পারবি না, বুঝছস? আবার মুখে মুখে কথা কইতে আসছস, এমন কি তুই আমার কলারে ধরছস? এই চেয়ারম্যান যদি জানতে পারে না একদম পায়ের কচা ভাঙ্গা দেব। হ্যাঁ কি কইলি? চেয়ারম্যান জানলে আমার পায়ের কাছে ভাঙ্গে দিব? এই কি কইলি? চেয়ারম্যানের তোরা খবর দিবি, আর ওই চেয়ারম্যানের ভাগ্নি তাই না? এই আমার পরিচয় জানাস আমি কেডা? এই তুই কেডা? আমি আমার পরিচয় দিলে এমনও হইতে পারে তোর প্যান্টের ভিতরে মুইটা দিবি। আমার পরিচয় আমি দিব, তার আগে ভালোভাবে কইতাছি এগুলো চেঞ্জটা দিছ না, রাখ রাখ কইতাছি। এই তুই কে যে তোর কথা মতো রাখবো? আর তোর কি পরিচয় দিলে আমরা মুইতা দেবো? এই আমরা নাকি ওর পরিচয় দিলে মুইতা দেবো? এই তোর পরিচয় দে তো দেখি, তোর পরিচয় শুন না আমরা একটু মুইতা দেই দে। ও আচ্ছা, আমার পরিচয় জানার তোকে দুইটা খুব ইচ্ছা তাই না? ঠিক আছে, আমার পরিচয় আমি তোকে দিতেছি, তার আগে এগুলো জেনতে জেনতে নিছস সেনে সেনে রাখ রাখ কইতাছি। তুই আম করে এটা রাখতে কইবি আর তোর কথার মতো আমরা রাখবো? তুই কেমনে ভাবলি রে? এই তোর পরিচয় আগে দে না, শুনি একটু, আমরা পরিচয়টা শুনি, তারপর দেখা যায় কি করা যায়। আমি এনে রাখবো না তুই এনে দাঁড়ায় থাকতে পারবি সেটা দেখবো। ও আচ্ছা বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি উঠতেছে না, আঙ্গুলটা বাঁকা করতে হবে তাই না? শোন আমার পরিচয়, আমি এমপির ছোট ভাই। কি এমপির ছোট ভাই মানে? হাসা করতেছিস নাকি? হাসা কইতেছি না মিশা কইতেছি তা একটু পরেই বুঝতে পারবি। এই তোর কইছি না এটা না রাখতে, রাখ কইতেছি। আর তুই খালি মেয়ে মানুষ দেখা তোর আমি কিছু কইবার পারতাছি না। তুই যদি একটা ছেলে হইতি না তোরা জানতো এনে কোবাইল আইতাম আমি, তুই আমার চিনোস? হ্যাঁ বুঝতে পারছি, তুই এমপির ছোট ভাই দেখে না তোরে ছাইরা দিলাম, না হলে তোর এইখানে জ্যান্ত পুইত্তা ফলাইতাম। এই তুই বেশি প্যাক প্যাক করিস না, তোর লগে আমি কিছু কইবার পারতাছি না। এই তুই এদিকে আয়, এনে বয় না। এই তোরা এতক্ষণ কি করলি? আমি এনে বয়ে বয়ে সব দেখছি, এনে বয় কইছি না বয় না। এই তুই চুপ, একদম চুপ। এতক্ষণ এই মাইয়াটা এনে গরিব মানুষ দেখে দোকানদারি করতেছে, আর তোরা এনে আইসা যা ইচ্ছা তা করতেছস। আরে আজকে রমজানের প্রথম দিন, আজকে কই না তোরা নামাজ পড়বি, আল্লাহর কাছে ইবাদত করবি, আর তা না কইরা তোরা এনে আইসা একটা মেয়ে মানুষ হইয়া একটা মেয়ের লাগাইসা চামচাগিরি করতেছস। আজকে রমজান মাসের প্রথম দিন, আর তুমি এই রমজানে একটা মেয়ে হয়ে এরকম অশ্লীল ড্রেস পরে রাস্তায় বেরোইছো। শুধু এসব ড্রেস পরে রাস্তায় বেরোইছো তাই না, একটা দোকানে এসে তুমি ওপেন সবার সামনে সিগারেট খাইতেছো। আরে তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি নাই যে রোজার মাসে মানুষের রোজা রাখে, আমি তাদের সামনে কিভাবে সিগারেট খাই? আরেকজনের রোজা তো নষ্ট হয়ে যাইতে পারে, এই সিগারেটের ধোঁয়া যদি আরেকজনের নাকে যায় তার রোজাটা নষ্ট হয়ে যাবে, তুমি কি জানো? আর একটা মেয়ে সিগারেট খাইতেছে, তুই একটা অসহায় মেয়ের ধমকাইতেছো। এই 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 তুই কি কইলি? ওই চেয়ারম্যানের ভাগ্নি। এই তুই কে রে?
তুই কে? তোর পরিচয় দে, তোর পরিচয়, তুই কে? এই তুই আমার পরিচয় চাবি তো ভালো কথা, কিন্তু তুই আমার গায়ে হাত তুলছিস কেন? ও, তোর গায়ে হাত তুলতেছে, তোর লাগতেছে তাই না? যখন এই অসহায় মেয়েটার দোকান থেকে সব কিছুর বয় আমি আর মুখে মারলি, তখন ওই মেয়েটার কেমন লাগছে? আর এই মেয়েটারে চিনোস? এই আমাকে গ্রামের রফিক চাচার মেয়ে। আরে রফিক চাচা খুব অসুস্থ, তার প্যারালাইসিস, তার মেয়ে এনে দোকান দিয়েছে, তার সংসারটা চালায়, পুরো সংসারটা চালায়। আর তুই এনে আইসা কি করলি? এই মেয়ের দোকান লুটপাট করা শুরু করলি। এই তোদের কি একটু বিবেক নাই, বুদ্ধি নাই তো গো, যে একটা মানুষ এত অসহায় হয়ে দোকানদারি করতেছে, তার উপরে নির্যাতন আমরা কেমনে করি? আর শোনো, তোমাকে বলি, তোমার চাচা না কি বললা, তোমার মামা এই এলাকার চেয়ারম্যান। শুনছি তোমার মামার অনেক নাম আছে, তোমার মামা নাকি অনেক ভালো, কিন্তু তুমি তার ভাগ্নি হইয়া এরকম কাজ করতেছো। সিসি শোনো, তোমার একটা কথা বলি, তুমি যা সব করতেছো এসব কইরো না, এলাকায় মানুষ ভালো কইব না। আরে তোরে কইতাছি, ওর লগে যে খারাপ ব্যবহার করছোস, ওর কাছে ক্ষমা চাবি, আর যা যা তোরা ক্ষতি করছোস সব কিছুর ক্ষতিপূরণ দিবি। এই তুমি এদিকে আসো, ওর কাছে মাপসা আর ওর ক্ষতিপূরণ ওর কাছে দিয়ে দে। দেখ হইতেছি। এই চল। দাঁড়া, এই এদিকে, হয়তো গেছে গা, তোর ভালো করে কইতেছি, ওর কাছে ক্ষমা চা, ক্ষমা চা কইছি। ক্ষমা করে দিস। বেয়াদব জানি কোনকার। বোন, তুমি মনে কষ্ট নিও না, আসলে এসব হচ্ছে বকেটে পোলাবান, বুঝছো? এদের প্রতি ব্যবস্থা নেই।